ম্যাম একটা রিকোয়েস্ট করে একটু ক্যান্সেল করে দাও না, আমি ভাবলাম বাইপাসে মেট্রো ক্যাশন গাড়ি। এমা আমার তো অফিস যেতে হবে এখন। একটু অন্য টাই করে নিন না আবার। না না আমার দেরি হয়ে গেছে দাদা। তাহলে ক্যান্সেল করে দিন, ক্যান্সেল করে দেবো। হ্যাঁ ক্যান্সেল করে দেব। হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ। ভাড়া না পাওয়ার কিছু না, অফিস টাইম। আচ্ছা আমি ভগবানকে ডাকছি, তুমি যে বাইক চালাচ্ছ। আপনার তো ভালোই ভালোই পৌঁছে দিলাম, কিন্তু আমি লাইভ রিস্ক নিয়ে যাই আর দেখি 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে ভাড়া। হ্যাঁ চলো, এখানে আমার প্যাসেঞ্জারের লোকেশন এই যে বেরিয়ে গেছে দাদা আমার। দাদা আপনি তো চার ছাড়া এসে দাঁড়িয়ে। পুরো 500 টাকা দাও, 500। থ্যাংক ইউ। চলো ভাই, দিনের প্রথম ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। এবার হলো আমার ট্রিপটা কমপ্লিট করি। টাকাটা নিয়ে কমপ্লিট হয়ে গেছে কিন্তু ভাই, এই যে তুমি একটা কথা কইলে ভাই, এই ট্রিপটা কমপ্লিট করে দিলাম। বেলগাছিয়া যাবে আন্দুল রোড। চলো ভাই, সাঁতরাগাছি এসেছিলাম, আর সাঁতরাগাছি থেকে বেলেরপোলের দিকে একটুখানি কিছুটা আসার পর একটা ফাইনালি ভাড়া পেয়ে গেছি। তো এখন যাব বড় ভাইকে তুলতে। 2 মিনিট দেখাচ্ছে, 2 মিনিট লোকেশানে পৌঁছে যাব। আর বড় ভাই কোথায় যাবে আমি জানি না ভাই, ভাড়া পাচ্ছিলাম না বলে আসার সাথে সাথে মেরে দিয়েছে। যদি উল্টো দিকে যায় তাহলে জীবন ঝাড়, আর যদি ঠিকঠাক কলকাতার দিকে যায় তো ভালো। আর কলকাতার দিকে গেলে কি ভাড়া পাবো, হাওড়ার দিকে সেই অফিস টাইম হলে তবে ভাড়া থাকে, আর স্টেশন চত্বরে ওই দিকটাই ভাড়া থাকে, এই পিছনের দিকে কোনো ভাড়াই থাকে না ভাই। মানে এদিকটা আসলে পুরো ফেঁসে যেতে হয়। তো দেখি এখন কোথায় যাবে। 11 কিলোমিটার রাস্তাতে গেল, জানি না নদীটা টপকাবে কিনা। নদী টপকালেই ভালো, আর না টপকালে তো গেল। তো দেখা যাক, এখন লোকেশানে যাই। প্যাসেঞ্জার লোকেশান এই তো, এই সাদা সাদা বিল্ডিং দেখা পাচ্ছি, এখানে লোকেশান দেখাচ্ছে। তো এখান থেকে দাদাকে তুলবো, তারপরে জানি না কোথায় যাব। এই গলিতে কোথায় ভাই আছে। ওরে ভাই, খেলতে যাবে মানে আমাদের নদী টপকাবে ভাই। আমার বড় ভাই দাঁড়িয়ে আছে, নদী টপকাবে। আমি ভালো ছেলে, ভালো ছেলে, আমি ভালো ছেলে। বড় ভাই কোথায় যাবো? দেশপ্রিয় পার্ক, ওই বিবেকানন্দ। না না, ওই মনোরম মিলন সমিতি যে ক্যাম্পটা আছে, আচ্ছা ভাই, ভাড়া পাচ্ছি কিন্তু এখন গাড়ি গেছে ফেঁসে। ভাই সকালবেলা কি আশায় বেরিয়েছি, কিন্তু এখন হয়ে গেছে পাঞ্চার। লিখে চলো ভাই, প্যাসেঞ্জার এখানে কোথায় আছে এই দেখো, এখানেও খোলা থাকে সারা রাত।
गाड़ी लेंगे OTP 3330 ভাই থ্যাংক ইউ দাদা। दूध एक तो আছে তো 3টে ভাড়া মেরেছি আর 3টে ভাড়া, এবার 4 নম্বর ভাড়া যাচ্ছে। আজকে ভাই বড় লং ভাড়া পাচ্ছি না, সব ছোট ছোট ভাড়া, সব একদম। প্যাসেঞ্জারকে তুলতে হলে পুরো এই মোড় থেকে ঘুরতে লাগবে। আমার লোকেশান দেখাচ্ছিল এখানে, প্যাসেঞ্জার আছে ওই পারে স্কুল মাস্টার ভাই কোথায় আছে দেখি। এখন বুক করেছে এপার থেকে আর ওপারে চলে গেছে। ওই যে ম্যাম দাঁড়িয়ে আছে। ম্যাম যাবো কোথায়? তাহলে ক্যান্সেল করে দিন, ক্যান্সেল করে দেবো। হ্যাঁ ক্যান্সেল করে দেবো। হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ ভাই। এখন নতুন র্যাপিডোর সমস্যা ভাই, ফোন করলে ফোন ধরে না। তাই প্যাসেঞ্জারকে প্রথম ফোন করলাম, ফোন তো ধরলোই না। তারপর ফোনই ধরছে। হ্যালো হ্যাঁ ম্যাম, ফোন করলে ফোন ধরেন না, বুকিং করেন কেন আপনারা? ফোন আপনি ফোন করলেন, আমি ধরতেই কেটে গেল। আমি ধরবো না তাহলে তো ফোন। ঘুরিয়ে তো করতে হবে। আমি দাঁড়িয়ে আছি এখানে, ফোন করছি, ফোন ধরছেন না। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, এক্ষুনি দেখতে পেলাম তো, আমি তো ওপরেই দাঁড়িয়ে আছি। যাবো কোথায় ম্যাম? লোকেশন দেওয়া আছে। OTP হ্যাঁ এখনই বলতে হবে। সেখানে আমার ফোন বুক করে দিই। একটা প্যাসেঞ্জার দেখো 22 কিলোমিটার যাবে, আমি তোমাদের দেখাই। 22 কিলোমিটার যাবে, 139 টাকা। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাড়া পাচ্ছিলাম না, ঠিক আছে, এতক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাড়া পাচ্ছিলাম না। আর যেই একটা আমি ভাড়া ধরে নিয়েছি উবেরে, 11 কিলোমিটার 150 টাকা, ব্যাস তখন থেকে এবার ভাড়া দিচ্ছে কোম্পানি আমার। এখন তো আর ভাড়া দিয়ে লাভ নেই, তাই না? ITC क्या मैम? হ্যাঁ হ্যাঁ আজকে পুরো বাজারটা আমার জল কেটে গেল, কিছু করার নেই। তো এই ভাই আমি ফাইনালি নিউ বালিগঞ্জ চলে এসেছিলাম, নিউ বালিগঞ্জ, ঠিক আছে। তো কী বলবো, আজকের দিনে মানে কার মুখ দেখে যে বেরিয়েছি ভগবান জানে। সকালবেলা তো একটা পাঞ্চার হলো, তারপরে ভাই যে কিলোমিটার পিক আপ করতে যাচ্ছি, প্রত্যেকটা প্যাসেঞ্জার 2 কিলোমিটার 3 কিলোমিটার, মানে একটা করে প্যাসেঞ্জারের লোকেশানে যাচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছে, আবার ঘুরে ফিরে আর একটা প্যাসেঞ্জার, এই করে করে মোটামুটি 2-3 কিলোমিটার করে গিয়ে তবে পিক আপ করতে হচ্ছে। এখন এসে গেছি লোকেশানে, দেখি এখন ফোন করবো, হয়তো ক্যান্সেল করে দেবে। মানে আজকের দুঃখের বিষয় আমার। লোকেশানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ সারা না ঠিক আছে। দেখি কত কিলোমিটার, 100 টাকা তো ভাড়া, কত কিলোমিটার রাস্তা সেটাই তোমাদের দেখাই। 100 টাকা ভাড়া, 7 কিলোমিটার রাস্তা, চলো 3 কিলোমিটার এসে মোটামুটি পুষে যাবে হয়তো। তো সায়েন্স সিটি থেকে একটা ছেড়েছিলাম, আমাদের ইতে ভাড়াটা ছিল সায়েন্স সিটি ব্রিজের এপারে,
ঠিক আছে। আমি বললাম সেই আমার যেতে হবে, তো চলো 1.5 কিলোমিটার পিক আপ, ছোটো ভাড়াতে গিয়ে যে 1.5 কিলোমিটার পিক আপ করে নিয়ে সেই বাড়ির দিকে যাবো। খালি গাড়ি কেন যাবো নিয়ে নি। ও ভাই এসে লোকেশানে দাঁড়িয়ে আছি, তোমাদের এখনও দেখাচ্ছি সে ক্যান্সেল করেছে কিনা। ক্যান্সেলও করেনি, ফোনও ধরেনি, এই যে এখনও রিসিভ করে রেখে দেবে। ক্যান্সেলও করেনি বেটা, ফোনও ধরেনি। ওর থেকে আমি 2 কিলোমিটার দূরে চলে এলাম, এই লোকেশানে দাঁড়িয়েছিলাম। ম্যাম আপনি যাবেন কোথায়? যাবো হচ্ছে আপনার বাইপাস ধাবা রেস্টুরেন্ট আছে না, হ্যাঁ তো পাশের গলি দিয়ে, এটাই তো সেমই তো। ম্যাম একটা রিকোয়েস্ট করে একটু ক্যান্সেল করে দাও না। আমি ভাবলাম বাইপাসে মেট্রো চাচ্ছেন গাড়ি, এমা আমার তো অফিস যেতে হবে এখন। একটু অন্য টাইপ নিন না আপাতত। না না, আমার দেরি হয়ে গেছে দাদা। আপনি 100 টাকা বলে আমি তাও মেনে নিলাম। আমি রিকোয়েস্ট করতে একটু চলুন। 9:14 ম্যাম বসুন দেখি। হাই রে আসতে হবে, আমার অফিসের লেট হয়ে যাবে। বসেন, ধরে ফেলেছে। শর্টকাটের রাস্তা একটু বলে দিন না। সেই সকালতে বেরিয়েছি ম্যাম, প্রত্যেকটা ট্রিপ আমারই খারাপ হয়ে যাচ্ছে। এই প্যাসেঞ্জার লোক এখানে যাচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে, গাড়ির চাকা পাঞ্চার হয়ে যাচ্ছে। হ্যাঁ কিছু বলার নেই। নিয়ে যাচ্ছে, আমি ভগবানকে ডাকছি, তুমি যে বাইক চালাচ্ছ। আপনার তো ভালোই পৌঁছে দিলাম, কিন্তু আমি লাইভ রিস্ক নিয়ে যাই আর দেখি। লাইফ রিস্ক নিতে হবে না, যে কাজে দেরি হচ্ছে ভাবো ওটা হওয়ার আছে। চলে গেছে জয়ন্ত হল। হ্যাঁ থ্যাংক ইউ, সাবধানে যেও। হুম। আর টাটা ম্যাম। চল ভাই এখন দৌড় লাগাবো।